ভাইরা, এজন্য আল্লাহ বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে আসো, কমপ্লিটলি আসো, পরিপূর্ণভাবে আসো। পরিপূর্ণভাবে না আসলে বিপদে পড়বা। পরিপূর্ণভাবে আসো। ও ভাইরা, একজন মুসলিম সে তার ড্রেস কোড আছে কিনা? পোশাকের একটা নিয়ম আছে। কি নিয়ম? পুরুষ হলে টাকনুর উপরে, নারী হলে টাকনুর নিচে এক বিগত এক হাত ঝুলাইতে পারে। কিন্তু পুরুষ যদি টাকনুর নিচে নেয়, মাস ফালা মিনাল কাবাইনে ফিন্নার, টাকনুর নিচে যদি পুরুষের পোশাক যায়, সেটা জাহান্নামের আগুনে জ্বলবে। জাহান্নামের আগুনে জ্বলবে। এখন আপনি হয়তো ভাবতেছেন এর মধ্যে কি আছে যে টাকনুর নিচে কাপড় গেল আর আমি জাহান্নামে জ্বলব। ভাই, এটার কারণ কি? বিজ্ঞান কি? আল্লাহ কি না জেনে বলছে? অবশ্যই। বাংলাদেশে বিল ক্লিন্টন সাহেব সফরে আসছিলেন। বিল ক্লিন্টন, ওনার প্যান্টটা টাকনুর উপরে ছিল। আমাদের বাংলাদেশে আমরা তো ওদেরকে দেখে প্যান্ট বানাই, ঠিক না? শার্ট প্যান্ট তো ইংরেজরা যখন বাংলাদেশ দখল করছে, তাদের ড্রেস ছিল শার্ট আর প্যান্ট। এটা হলো কুলি মজুরের পোশাক। শার্ট প্যান্ট আসলে কিসের পোশাক? কুলি মজুর। কারণ ইন্ডাস্ট্রি আবিষ্কার হওয়ার পরে এরকম ডোলা ডোলা জিনিস, লুঙ্গি, এসব ডোলা ড্রেস নিয়ে অনেকে ইন্ডাস্ট্রি গিয়ে মারা গেছে, কাপড় ফেসাইয়া মারা গেছে। মারা যাওয়ার পরে লেবাররা বুদ্ধি বাইর করছে এমন ড্রেস বানাবো এটা যাতে কারখানার মধ্যে না পেশায়। ধরো আমার যে ঢোলা, এটা নিয়ে যদি আমি কারখানায় যাই, তো কারখানায় করবো, হুজুর পাইছি আপনার, ঠিক না? ঠিক। আসলে শার্ট প্যান্ট আমরা তো মনে করি বড় লোকের পোশাক, আসলে এটা হলো কুলি মজুরের পোশাক। কার? কুলি মজুরের পোশাক। আর কি কইতে হবে, আমাদের তো ড্রেসের একটা নিয়ম আছে। আমাদের ড্রেস হবে এমন যে ড্রেসটা আমাদের যেই লজ্জা অঙ্গটা আছে নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষের, এটা চামড়াও দেখাবে না, অবয়বও দেখাবে না। আর নারীদের তো গোটা বডিটা ঢাকতে হবে। সৃষ্টিকর্তা তাদেরকে ঢেকেছেন, পুরাটাই ঢেকে রেখেছে। সুবহানাল্লাহ। এখন এটা তো বৈজ্ঞানিক জিনিস, সর্বতোভাবে প্রমাণ করতে পারবো যে এটাই নারীর জন্য উপযোগী, ঠিক না? হ্যাঁ, আপনারা ওষুধের দোকানের ওষুধ কিনলে দেখবেন ওষুধের গায়ে লেখা আলো থেকে দূরে রাখুন, আলো থেকে দূরে রাখুন, ছায়ায় রাখুন। অনেক ওষুধের গায়ে এটা লেখা থাকে কিনা? লেখা থাকে। কেন? এটা এক ধরনের রসায়ন দিয়ে তৈরি। এটা খোলা আলো বাতাসে বেশি থাকলে এটার গুণ বৈশিষ্ট্য সব ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা পুরুষকে বানাইছেন একরকম, নারীকে বানাইছেন আরেক রকম। এই জন্য নারীদের হলো এটাকে ঢেকে রাখো। এটাকে কি? ঢেকে রাখো। নারীরা যত খোলা ড্রেসে রোদ্রে খোলা আকাশে যত বেড়াবে, তত তাদের যে রূপ সৌন্দর্য আল্লাহ দিয়েছেন, দেহের যে রাসায়নিক তাদের যে গঠন প্রণালী বা বস্তু যে দিয়ে সৃষ্টি করেছেন, ওগুলো ধ্বংস হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়। তো এই জন্য তাদের জন্য একটা, আমাদের জন্য আরেকটা। তো আমাদের জন্য ড্রেস কোড, পুরুষের জন্য হলো টাকনুর উপর। এখন বিল গেটস, উনি তো মুসলমান না, উনি কেন টাকনুর উপরে বলবেন? এটা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, পুরুষের যে টেস্টোস্টেরন হরমোন, যৌবনের যে হরমোনটা, এর বিশাল অংশ থাকে পায়ের গোড়ালির মধ্যে, পায়ের গোড়ালির মধ্যে। এই জন্য পুরুষরা এটা সবসময় ঢাকনা দিয়ে রাখা উচিত না। এটা একটু আলো বাতাসে থাকলে তার পৌরুষটা রক্ষা পায়। এটা আমেরিকান হেলথ সেন্টার গুলিতে এখন লেখা আছে যে এটা ঢেকে রেখো না। এই জন্যই জ্ঞানী খ্রিস্টানরাও টাকনের উপরে পোশাক পরে। আর আমাদের বাংলাদেশে কারা পরে? যারা নামাজ পড়ে।
তাই না? যারা জাহান্নামকে ভয় পায় তারা টাকনের উপরে পড়ে, কিন্তু এটা সুন্নত, এটা বিজ্ঞান। নবীজির সামনে এক সাহাবী টাকনুর নিচে কাপড় নিয়ে নামাজ পড়েছেন। উনি বললেন, ওযুও করো আবার নামাজও পড়ো। তোমার ওযুও গেছে, তোমার ধর্মীয় অনুশাসন। আমি মুসলিম, দিস ইজ মাই কালচার, দিস ইজ মাই ড্রেস কোড, নাকি এটা আমার সংস্কৃতি। আমাদের একজন সৈনিক জাতিসংঘ শান্তি মিশনে চাকরি করতে গেলেন, জাতিসংঘের মহিলা কর্মকর্তা হাত বাড়িয়ে দিয়েছে হ্যান্ডশেক করবে, উনি হাত গুটিয়ে নিয়েছেন, বাপের বেটা হাত গুটিয়ে নিয়েছেন, বললেন দিস ইজ মাই কালচার। সাথে সাথে ওই জাতিসংঘের মহিলা সম্মান দিলেন, হ্যাঁ আই রেসপেক্ট ইউর কালচার। না, যে কোনো জাতির কালচারকে আমি সম্মান করি। দেখো শেরে বাংলা একে ফজলুল হক, বাপের বেটা নামাজের টাইম হয়েছে, ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়াই, কোনো কথা নাই বার্তা নাই, নামাজের টাইম হয়েছে, দিছে আল্লাহ আল্লাহু আকবার। এমন একটা ধ্বনি, দুনিয়ার পরাশক্তিরও দিল কাঁপে উঠে, এটা শুনে ইতিহাস হয়ে গেছে। কি হয়ে গেছে? ইতিহাস হয়ে গেছে। এই যে আজকে আমি বললাম, এটা সব তো ওনার আমল নামাজ এখন চলে গেছে, ঠিক না? যে আমরা তাকে আল্লাহর কাছে তুলে ধরছি যে কত বড় ইমানদার, মধ্যে মুমিন ছিলেন, মুসলমান, ঠিক না? নামাজের টাইম দিয়েছে আমি। আল্লাহু আকবার। এখন এরকম মুসলমান তৈরি হবে, বাপের বেটা মুসলমান ইনশাআল্লাহ। এই যে পোলাপান এগুলি ফুটবল মাঠে দিছে তাকবীর, দাও না তাকবীর, নারায়ে তাকবীর, এখন আমরা মুসলিম, আমাদের এটা কি? এটা কালচার। সুবহানাল্লাহ। ও ভাইরা, একবার আমার জামিয়া কাসমি মাদ্রাসায় বিশ্ব হাত ধোয়া দিবসে এই আন্তর্জাতিক কর্মীরা আছে। কি ধোয়া দিবস? বিশ্ব হাত ধোয়া দিবস। আমি ওদেরকে ডাকি, কইলাম তোমরা কি জানো না আমরা কোন জাতি? ও মিয়া, আমরা শুধু ওযুর মধ্যেই 5 ওয়াক্ত নামাজের ওযুর মধ্যেই 29 বার হাত ধুই, শুধু ফরজের জন্য। আর নফল পড়লে তো আরো 29 যোগ করো। আবার খাবার আগে, খাবার পরে আবার 2 বার দুই, ঠিক না? আবার টয়লেটে গেলে সেখান থেকে আবার বের হয়ে আবার 2, ঠিক না? আর তুমি আইসা আমাদের হাত বসে খেতে। সুবহানাল্লাহ। এক এক ওযুতেই তো আমাদের মানে আমি হিসাব করছি, যতবার ওযু করি আমরা 128 বার ডেইলি প্রায় হাত ধোয়া হয় আমাদের। আমাদের কি শিখাইছো? হাত ধোয়া শিখাইবে তুমি? সুবহানাল্লাহ। এই জন্য মুমিন আল্লাহর হুকুম শুনছে, ভাই এটা বিশ্বাসের জিনিস। এটা জিনিসটাই কি? বিশ্বাসের। এটা অবিশ্বাস করার কোন সুযোগ নাই। যুবকরা গৌরব করো, ইসলামের এক একটা বিধান এরকম, এক একটা বিধানের কারণে এই যুগে হাজার হাজার বড় বড় বিজ্ঞানী মুসলমান হচ্ছে। একটা হাদিস আছে, নবীজি বললেন, তোমরা যখন কেউ বিছানায় যাইবা, ফালায়ানফুদহু বিসানফাতি ইজারি, তোমরা বিছানায় শুতে যাও না, কাপড়ের আঁচল দিয়া বা একটু গামছা দিয়া একটা কোনা দিয়া বিছানাটা ছাড়িয়া তার উপরে ঘুমাইও। ফাইন্নাকা লা তাদরি মাযা খালাফাকা আলাই, তুমি জানো না তুমি যে গত রাত্রে শুয়ে উঠে গেছো, এরপরে এখানে তোমার পরে এখানে কি কি হয়েছে, কি জিনিসেরা এখানে আছে, কি সূক্ষ্ম চোখে না দেখা জিনিস আছে, তুমি তো জানো না।
যুবকরা, ইসলামকে সম্মান করো। ইসলাম মহাবিজ্ঞানীর নাজিল করা দিন, ঠিক না? ঠিক না? কোন সকল আধুনিকতা, সকল মডার্ন সায়েন্স ইসলামের কাছে আসে এখন এইভাবে মাথা নত করে। স্যার আপনার উপরে কোনো কথা নাই, ঠিক না?